আমরা আছি এখন হেমতাবাদ বিধানসভার শাহাপুর গ্রামে। আর এই শাহাপুর গ্রামের অভিভাবক বা ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুলমুখী। কারণটা যে এখানে সরকারি স্কুল রয়েছে, সেই সরকারি স্কুলের কি দশা রয়েছে। আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন শাহাপুর প্রাথমিক বিদ্যালয়, এই যে আমরা দেখাবো, এখানে লেখা আছে, জল জল করছে সেই লেখা, শাহাপুর প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয় একেবারে ভগ্ন দশার দিকে। এই যে বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিং যেগুলো রয়েছে উপরে ছাদ নেই, প্রায় অনেক পুরনো স্কুল, সেই স্কুল ভেঙে গেছে, কোনো রিপেয়ারিং নেই, ছাদ পর্যন্ত উঠেছে এবং জঙ্গলে ভর্তি। আমরা সেই ভিতরে ঢোকার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করব। এই যে এইখানেই কিন্তু ক্লাস হতো, এই রুমটাতেই ক্লাস হতো। এই যে এখানে বোর্ডও রয়েছে, সেই দেখা যাচ্ছে, এবং খোলা আকাশ, উপরে কোনো ছাদ নেই এবং লতা পাতা দিয়ে ভর্তি হয়ে আছে। সেই কারণেই পরিকাঠামো বেহাল। এবং পাশাপাশি যে ক্লাস রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা ক্লাস করে, সেখানেও দেখানোর চেষ্টা করব। এই যে এই একটি মাত্র রুম, এই রুমেই ক্লাস করানো হয়। এখন বর্তমান 2 জন শিক্ষক রয়েছে আর ছাত্রছাত্রী 2 থেকে 3 জন। এবং আপনারা দেখছেন যে কি ঝুঁকি নিয়ে তারা কাজ করতে হয়, আমি দেখানোর চেষ্টা করব। এই যে রড বেরিয়ে গেছে, আমি ক্যামেরাম্যানকে বলবো যে সামনে এসে দেখানোর জন্য, যে রড বেরিয়ে গেছে, পাথর খুলে খুলে পড়ছে, যে কোনো সময় এই ছাদ ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকছে। এবং জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষক তাদেরকে পড়াশোনা করাচ্ছেন এবং তাদের যে কোনো একটা আতঙ্কের মধ্যে এই স্কুলে তাদেরকে থাকতে হচ্ছে। এবং এই যে দেখাবো যে লোহার রড এই যে ভেঙে পড়ছে, এই যে যদি টান দেওয়া হয় তাহলে যে কোনো সময় ভেঙে যাচ্ছে। এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে কাজ করছে বা পড়াশোনা শিক্ষাদান করছে। এবং যে স্কুলটা রয়েছে, এখন স্কুল বন্ধ আছে, কিছুক্ষণ আগে মাস্টারমশাই বেরিয়ে গেলেন, সেই কারণে তাদের সঙ্গে কথা বলতে পারছি না। এবং ফোনে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারপরে কিন্তু আমরা এই স্কুলে কভারেজ করছি এবং আরও দেখানোর চেষ্টা করব। এই যে বাথরুমগুলো যে রয়েছে, সেই বাথরুমের অবস্থাও বেহাল। এখানে একটা কল রয়েছে, সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং আতঙ্কও লাগছে, সাপ পোকামাকড়ের ভয় একটা থেকেই যাচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে একটু এসে সেই ফুটেজ ভিডিও দেখানোর জন্য। এই যে উপরে টিন ছিল, সে টিন পর্যন্ত নেই। এখানে কল রয়েছে, এই যে কলে জলও কিন্তু উঠছে না, জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এরকমই বেহাল দশা এই শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের। এবং আরও কিছু দেখানোর চেষ্টা করব, কেন এই স্কুলে ছাত্রছাত্রী আসে না। কারণ একটা আতঙ্ক কাজ করছে। এবং অভিভাবকদের বক্তব্য যে বারংবার শিক্ষকদেরকে বলা হয়েছে, এবং শিক্ষকের থেকে শিক্ষা দপ্তরে পর্যন্ত চিঠি করা হয়েছে এই বিল্ডিংটাকে যেন সংস্কার করা হয়। এই যে আমি আবার দেখানোর চেষ্টা করব, এই যে ফেটে আছে, এই যে কোনো এই যে হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে। যদি ছাত্রছাত্রীরা যদি থাকে, হয়তো দুর্ঘটনার কবলে পড়তে পারে। এবং সেখানে থেকে কিন্তু একটা অভিভাবকদের আতঙ্ক ছড়ায়। সেই জন্যই এই এলাকার যারা পড়ুয়ারা আছে বেসরকারিমুখী হচ্ছে। সেই কারণে স্কুলে ছাত্রছাত্রীরা আসতে চায় না। এবং শিক্ষকরা কিন্তু সময় মতোই আসে এবং সময় মতো থাকে। এবং যে 2-1 জন ছাত্র বা ছাত্রী এখানে পড়াশোনা করায়, তাদেরকে শিক্ষাদান করানো হচ্ছে। এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা একাধিকবার শিক্ষা দপ্তরে জানিয়েছেন যে এই যে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে, শিক্ষাদান করতে হচ্ছে। এখনও সেই শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের কোনো সংস্কার হয়নি। একটা আতঙ্ক থেকেই যাচ্ছে। আর স্বাভাবিকভাবেই এই এলাকার যারা ছাত্রছাত্রীরা রয়েছে বা অভিভাবকরা রয়েছে, বেসরকারি স্কুলের দিকে তারা ভর্তি করছেন। তারা চাইছেন যেন ঝা চকচকে স্কুল। এরকম যদি বেহাল দশা থাকে, তাহলে কোনো অভিভাবকেরাই স্কুলে পাঠাতে
পারছে না এবং দুশ্চিন্তায় থাকতে হবে, কারণ স্কুলের বিল্ডিং অবস্থা বেহাল দশা। যে কোনো সময় বিল্ডিং ধসে পড়তে পারে, ছাদ ভেঙে পড়তে পারে, হতে পারে দুর্ঘটনা। সেই কারণেই তারা এই স্কুলে আসতে চায় না বা অভিভাবকরা এই স্কুলে পাঠায় না। পঙ্কজ সরকারের সঙ্গে অনিমেষ সরকার, কেটিভি বাংলা।